জগন্নাথ দেব পুরীর জগন্নাথ মন্দিরে বিরাজমান লক্ষ লক্ষ ভক্তের প্রাণের ঠাকুর। প্রতিদিন তার সেবায় ব্যস্ত থাকেন সেবায়েতরা, আর ভক্তরা দূর দূরান্ত থেকে এসে তাকে দর্শন করেন। এক বছর গ্রীষ্মের প্রচণ্ড গরমে স্নানযাত্রার পর হঠাৎই খবর ছড়িয়ে পড়ল, প্রভু জগন্নাথ অসুস্থ, তার জ্বর এসেছে। মন্দিরে তখন অদ্ভুত এক নীরবতা। দরজা বন্ধ করে দেওয়া হলো, ভক্তদের দর্শন বন্ধ। সবাই চিন্তায়, আমাদের প্রভু কি সত্যিই অসুস্থ হতে পারেন? কথিত আছে, সেই সময় প্রভুকে মানুষের মতোই যত্ন করা হয়, তাকে দেওয়া হয় ভেষজ ওষুধ, হালকা খাবার আর বিশ্রাম। সেবায়েতরা দিনরাত তার সেবায় নিয়োজিত থাকেন, যেন তিনি সত্যিই একজন অসুস্থ মানুষ। ভক্তরা বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করেন, প্রভু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। দিন কেটে যায়, 10 দিন, 12 দিন। তারপর একদিন খবর আসে, প্রভু সুস্থ হয়েছেন। মন্দিরে আবার আনন্দের ঢেউ, ভক্তরা উল্লাসে ভরে ওঠে। সবাই জানে, এখন আসছে মহা উৎসব, রথযাত্রা। এই গল্প আমাদের শেখায়, প্রভু জগন্নাথ শুধু দেবতা নন, তিনি ভক্তদের কাছে একেবারে পরিবারের সদস্যের মতো। তিনি হাসেন, বিশ্রাম নেন, এমনকি অসুস্থও হন, শুধু আমাদের আরও কাছে আসার জন্য। আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে, তাহলে অমর বিপ্লবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।